আমি চলে এসেছি দোকানের বাজছে এখন 9:30। তো আজকের গল্প আছে দুটা দোকান নিয়ে। তো আমার দোকানের সামনেই দুটা দোকান আছে। তো ওরা দুজন মানে দোকান খুলেছে, দুটা ভাই। তো সেম দোকান খুলেছে মিষ্টি। তো একটার নাম আছে রাহুল আর একটার নাম আছে রাসেল। তো দুজনই ভালো দোকান করতে করতে কাস্টমার মানে এদিক ওদিক হতে লাগলো। তো দুজনের মধ্যে ঝগড়া হতে লাগলো। ঝগড়া হতে হতে কিছুদিন পর সেই মারপিট হতে লাগলো। মারপিট হতে হতে সেই ঝামেলা, কখনো কাস্টমার ওই টানছে, কখনো ওই টানছে, কখনো ওই গাল দিচ্ছে, কখনো ওই গাল দিচ্ছে। দুজনই ভাই এরকম ঝগড়া করছে। তো ওর বাবা যখন ছিল তো একসঙ্গে দোকানটা করছিল। ওর বাবা মরার পর ওরা দুজন আলাদা আলাদা দোকান করতে লাগলো, একই দোকান। তারপরে হঠাৎ করে একদিন দুজনের মধ্যে সেই ঝগড়া হতে লাগলো রাত্রে। তারপরে সকালে ওদের বিচার বসলো। বিচারে বললো যে যাকে মারবে বা কিছু গাল দিবে বা এই করবে তো ওদেরকে 50,000 টাকা জরিমানা দিতে হবে। তো এইভাবে কিছুদিন চলতে লাগলো। তারপরে ছোটোটার দোকান ভালো করেই চলতে লাগলো, আর বড়োটার দোকানটা বসে গেল। তো একদিন একটা সামান আছে যে ভাবছে যে বিক্রি করে, খাবার তো বাড়িতে নাই, তো কী খাবে, এই জন্য ওটা বিক্রি করতে লাগলো। তো ওটার দাম ছিল 10,000 টাকা। তো অন্যজনকে বিক্রি করেছিল, নিজের ভাইকে না। কিন্তু বড় ভাই ছোটো ভাইকে বিক্রি করবে না, কিন্তু ছোটোটা ভাই নিবে জবরদস্তি। তো ওটা আবার ও ঝগড়া করে মানে ঝামেলা করে নিয়ে নিল 10,000 টাকাটা। তারপরে এখন আর কোনো কাজ পাচ্ছে না, তো কী করবে, নিজের ভাইকেও নিজের দোকানে কাজের লোক বানিয়ে রেখে দিল। এখানে এটাই বোঝা যাচ্ছে যে শত্রুতা বাইরের নাই, বাড়ির মধ্যেই আছে। এই জন্য মানুষের কাছে থাকলেও সতর্ক থাকতে হতে পারে। এখানেই গল্প শেষ।